এইটা একটা দিক। আর একটা যুক্তি আর বেশি এটা কোরআন হাদিস দিয়ে অত বেশি বোঝানো যাচ্ছে না। কোরআনে তো নেই, যে হাদিসে আছে সেই হাদিসগুলো তো আর আমি এই মুহূর্তে মুখস্থ করে আসি নাই, আমি তো যুক্তি তর্ক করতে আসিনি। আর একটা হলো এই যে বর্তমানে ওই সময় হুফাজে কোরআন একটু কম ছিল। কোনো এক যুদ্ধে হুফাজে কোরআন শাহাদাত বরণ করেন, তো সেখানে তখন তারাবির মাধ্যমে কোরআন খতম করা বাধ্যবাধকতা অথবা নিয়মিত তারা করতেন তা না, কিন্তু আমরা সওয়াবের আশায় যদি পবিত্র কোরআনকে খতম করতে চাই তারাবির মাধ্যমে, তাহলে 8 রাকাত পড়লে 8 রাকাত করে তারাবি পড়লে কি 27শে রমজানের ভিতরে কোরআন খতম করা যায়? যায় না। 12 রাকাত পড়লে যায় না। আমাদের দেশে মৌখিকভাবে এই বাসার কাজের মেয়ে থেকে শুরু করে বড় মুফতি পর্যন্ত এই কথাটাই শুনে আসছি, তারাবি 8 রাকাত, তারাবি 12 রাকাত। বর্তমানে বেশ কিছু বছর ধরে যেখানেই তারাবি পড়ি দেখি 8 রাকাতের পরে কিছু লোক চলে যায়, মসজিদ ফাঁকা হয়ে যায়। 12 রাকাতের পরে মসজিদ ফাঁকা হয়ে যায়। কিন্তু আমার জীবদ্দশায় আমি জীবনে কোথাও দেখি নেই কোনো মসজিদে খতমে তারাবিতে 8 রাকাত তারাবি হয়, 12 রাকাত তারাবি হয়। ইমাম সাহেব তো 20 রাকাতই পড়েন। তাহলে এইটা নিয়ে আশা করি আমরা আর বাড়াবাড়ি কাদা সরাসরি করব না। আমরা যাতে তারা কোরআন খতম করা যায় 27শে রমজানের রাতে, সেই হিসাবে আমরা 20 রাকাত তারাবি পড়ব। এটা দ্বিধাদ্বন্দ্ব করতে যাব না। কেউ যদি 8 রাকাত পড়ে তার সাথে তর্ক করতে যাব না, কেউ যদি 12 রাকাত পড়ে তার সাথেও তর্ক করতে যাব না। আমি 8 রাকাত পড়ি, আমার ব্যাপার। আমি আরেকজনকে জোর করিয়া সওয়াব থেকে মাহরুম করার জন্য তাকে দিয়ে 8 রাকাত পড়াবো কেন? আমি 12 রাকাত পড়ি, আমার ব্যক্তিগত ব্যাপার, কেউ নিষেধ করবে না। কিন্তু আরেকজনকে 12 রাকাত পড়তে আমি বাধ্য করাবো কেন? আমরা সওয়াবের কাজে আমাদের প্রতিযোগিতা থাকবে, যত বেশি সওয়াবের কাজ করতে পারবো ততই বেশি সওয়াব হবে। আশা করি কথাটা আমি বোঝাতে পেরেছি। আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। আল্লাহ রসুলের হাদিস যতটুকু জানি আমরা আল্লাহ রসুলের সুন্নাত পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী আপডেট দেখার অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।